বলি এ গো, তোদের সঙ্গে আর আমি নাই থাকবো, আমাকে ডিভোর্স দিয়ে দাও। বলি কেন রে বাপ, আমার সাথে কেন নাই থাকবি? এরকম মাতাল মরদের সঙ্গে আমি ঘর কন্যা করতে পারবো নাই। তোমরা একাই থাকো, আমাকে ডিভোর্স দাও, আমি যাব বাবার বাড়ি ঘুরে, আমি অন্য লোকের সাথে বিয়া করব। তবে যে লাউড়া আমি বেরবাদ হয়ে যাবো রে বাপ। সেটা আবার ভাবনা চিন্তা করে দেখো তোমরা। আর তো লাউড়া অন্যকে বিটিও দিবে না, আমাকে এক ছেলের বাপ হয়ে গেছি। আমি মানবো না, আমাকে ডিভোর্স দাও। তোমার সাথে আইলে গেলি আমি অন্য লোকের সাথে আমি বিয়া করব। অন্য কোনো নাই, আমাকে তুই বেরবাদ করলি। আর বলি তোমার ছেলেটাও তুমি রাখে লাও। এরে বাপ, এতটুকু ছেলে এখনটুকু বড় হতে দে, তারপরে পালাবি। থাকলে তো আমি এই বুড়ান যাব, তখন লোকে কি আমাকে বিয়া করতে খুঁজবে? তুই লাউড়া আমাকে বেরবাদ করে দিলি রে। বলি আজকে আমার ডিভোর্স চাই, আমি মানবো না। ডিভোর্স আনো, আমাকে দাও। যা শালা, আবার বহুও ছাড়িল, আবার ফালতু চোদা হয়ে গেলি আমি। আর তো লাউড়া মনে হয় বিয়া দানো হইনো নাই, না সারা জীবন শালা হ্যান্ডেল মারতে হই। বলি কি ভাবছো গো, জলদি ডিভোর্স পেপারটা আনো। হতো আর কবো নাই মদ খাবো, আমার সাথেই থাক। হি ভাল ভাল কান লাও ধরছি, আর কোনোদিন আমি মদ খাবো নাই। যদি বলিস তো আমি উঠ বসেও করবো, মায়েরি তুই ছাড়ে আমাকে যাস না, নাহলে পাগল চোদা হয়ে যাবো আমি। বলি ভোগ করো, আর আমি তোমার সাথে থাকতে লাইরবো। তুমি আমার ওই নিজের ব্যবস্থা করো। পন মারলি আমাকে, অন্য কোনো নাই। বলি আমি ওই ঘর দিকে যাচ্ছি, জলদি ডিভোর্স পেপারটা রেডি করো। ওই ঘরলে যেমন আস্তে আস্তে আমার ডিভোর্স পেপার চাই, নাহলে আমি ফের ঘটাই দিব। তোমার সাথে একটু আমি আর থাকতে লাইরবো। পন মারা আঙ্গেলি তো। এখন আমি কি করবো রে বাপ, কি উপায় করবো? বউ যে ছাড়ছে, ডিভোর্স পেপার খুঁজছে, একটু বাবাকে জানাই। বাবা মায়ে কোনো হোক বিচার করবে। বলি মা বাবা, তোমাদের বউ মাই আমাকে ডিভোর্স দিতে খুঁজছে। কি বলছিস রে? যা বলছি ঠিকই বলছি, এখানেই বলছে ডিভোর্স পেপার দে, নাহলে ফের ঘটাই দিব। লে শালা, আচ্ছা জ্বালা হয়ে গেল। এ বাবা, কখন বললো রে? এই তো এখনই বললো। লে বাবা, এবার কি করবে? হ্যাঁ এই শালা শুয়োরের বাচ্চা কোনো বউটাকে বলেছে, ওই জন্য বলছে ডিভোর্স দে। না মায়েরি বাবা, আমি কোনো নাই বলি। লে শালা, আবার যদি বউটা সত্যি এই ডিভোর্স দিয়ে দেয়, তাহলে তো আমার পট লাগ গেল। আর তো মনে হয় ইয়াকে কেউ বিটিও দিবে নাই। বলি কি করবো বাবা আমি? আর কি করবি রে, এবার পন মারা। বলি আমার ঘুরে বিহা হবে না বাবা? আর বাল হবে, এবার হ্যান্ডেল মার। ই হল আমরা বেধুয়া চোদা বটে, কখনের কথা কখন বলছে বাপ। বলি কই গো, আমাকে ডিভোর্স পেপারটা কই দিলে? হ্যাঁ দাঁড়া রে বাপ, দিছি তো। তো অগবো কি কিসের? দাঁড়া বাপ বেটা এখন গল্প করছি, কি করবো কি নাই করবো। ও বাপ বেটাই পরে গল্প করবে, আমাকে আগে ডিভোর্স পেপারটা দিয়ে লাও। বলছি বৌমা, পটলায় কোনো বলেছিল নাকি গো? কোনো বলে নাই গো, ডেলি ডেলি মদ খাইয়া ঝামেলা করছে রাইতে আমার সাথে। আমি থাকবো না ইয়ার সাথে, আমাকে ডিভোর্স দে। শুয়োরের বাচ্চা কোথাকার, মদ খাই বউটার সাথে ঝামেলা করছিস? বাবা আর আমি কোনোদিন মদ খাবো নাই, কান ধরছি। এবারের মতো আমার বউটাকে বুঝাও, যাতে ডিভোর্স পেপারটা না দিতে হয়। বলি শুনো গো, আর আমি বুঝবো নাই। তোমাকে অনেক দিনলে বুঝাছি, তুমি বুঝলে নাই, তো আমার কি দোষ? আবার তুমি ভোগ করো। এবার পন মারাতে থাক যা। বউ তো সবাই ছাড়িল, আবার আমরাও ছাড়বো, আবার পন মারাবি। বলি যা, কোর্টে যা, ডিভোর্স পেপারটা লেখায় আসবি যা। বলি বাবা, বউটাকে কোনো রকম করে বুঝাও না। এবার পন মারা, আর কোনো রকম করে বুঝবে নাই বহু। না, আমাকেই দেখছি কোনো করতে হবে, এই বাবা মায়েও কোনো করতে লাগবে। বলি হ্যাঁ রে, আমার যে বহু পালান যাচ্ছে রে বোকাচোদারা। তোর বহু পালাইলো নাকি? আমাকে যে ডিভোর্স দিতে খুঁজছে রে বাপ, আমি কি করবো? লে শালা, তুই গেলি রে। তো বলি ডিভোর্সটা কেন দিতে খুঁজছে রে? ওই তো বলছে যে ডেলি তুই মদ খাই আছে, আমার সাথে ঝগড়া করিস, আর মামা গুয়ার সাথে আমি ঝগড়া করি এই নাই পেন্দলাই বলছে। এটা যে তোর বিরাট ফের ঘটে যাচ্ছে রে শালা, এখন যদি বহু ছাইড়ে দেই না, তো তোর লাউড়া বিহাও হবে নাই। ওইরকম বলিস না রে বাপ, আমার বুকটা ধাই ধাই করছে। এটার তো বলি একটা কোনো উপায় বাইর করতেই হবে। কর না হলে মা আমাকে মরে যাবো আমি। কোন দিন দেখবি খেপা চোদা হয়ে গেছি। ও ডিভোর্স পেপার খুঁজছে না, তো তুই দিছেই না, বুঝলে না? এথা ওথা পালাইন দিবি, যখনই খুঁজবে তখনই পালাইন দিবি। না রে লাউড়া, আমাকে মারতে ধরছে বয়ে। ই আর বলি ফের হইল। তো বলি শূন্য, আর কোনো রাস্তা নাই? সেইটাই তো লাউড়া, কোনো বুদ্ধি এই বাইর আছে নাই আমারও। এমন বলছিস বাপ যে বিহা হবে নাই? শালা এরকম করে কি আমি বাঁচবো বন্য তোরাই? তুই লাউড়া আদর মাদর করবি তবে না বহুকে। তুই লাউড়া ডাং ঠেঙ্গা মনে করে দিস নাকি ঘরে মদ টদ খায়ে? না রে, মদ খালো আমি এক সাইডে ঘুমাইন থাকি। তবে তো ইয়ার ব্যবস্থা আর কোনোই করতে পারছি না রে ভাই। তবে আর কি, পাগল চোদা হলি আর কোনো নাই। বলি ঘর যা, এক কাজ কর বুঝলে, একটা দামি শাড়ি কিনেলে আর তোর বউকে লেগে কোনে দে, দেখবে ঠিকই থাকবে, হাসবে তখন। না রে লাউড়া, কোনো শুনছেই নাই কথাবার্তা। বলি কিনে দিবি তবে না শুনবে, বিনা কিনাই শুনবে। তো বোকাচোদা এতদিন আমার বউ নাংটাই ঘুরছে, আমি দিয়েই নাই। কে জান কে দেখছে, তোর ঘর কে যাচ্ছে সব সময়? দেখ মামা গিয়ে মাইরে দেবো, দুঃখের সময় হাতে কি উল্টা পাল্টা বকছে। এই লাউড়া ছেঁড়া চোদা, চুপ থাকতো। চুপে আছে, নাহলে কার মাথা কাটছি আমি। ফোন মাইরে দেবো আমার সাথে কায়দায় চোদাই না নাহলে। আচ্ছা চুপ 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 বাপ, তোরা চুপ থাক রে। আমাকে টুকু ভাবতে দে কি হবে কি নাই লেপড়া, তোদের সেই বহু তহু পালান যাচ্ছে, আমার এই টেনশন হয়ে যাচ্ছে, আমি আবার কি বাঁচবো না নাই শালা। এই টাকলা চোদা মাথা এই করে আমার সবাই চুলমুলো সব গেল লাউড়া।
এই তোদের চক্করেই সব গেল অনেক টেনশন নিয়ে নিয়ে 12 দিকে লাউড়া টেনশন আনবি আর আমাকে বলবি হে হচ্ছে হই হচ্ছে এই করে আমার চুল্লাই গেল লাউড়া। আচ্ছা ঠিক আছে, একটু চিন্তা ভাবনা কর, আমি ঘর দিকে আসছি, কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ যা বাপ যা, একটু ঘর দেখলে ঘুরে আয়, তোর বইয়ে কি করছে কি নাই করছে, কি বলছে না কি নাই বলছে, ওইলে আমাকে একটু শোনা। হ্যাঁ হ্যাঁ। আর বলি রাইতে টুকু ভালো করে বহুকে দিবি, নাহলে ঘরের পিঠা থাকবে বহু। ওটা লাউড়া তোকে নাই চিন্তা করতে হবে, ওটা নম্বর 1 বঠি আমি। হ্যাঁ তবে যা। বলি বাবা, তোমাদের কি হইলো? এইভাবে কেন বসে আছো? বলি সব গেল রে পটলা, কি গেল বাবা? তোর বউটাই চলে গেল। কি 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 বলছো বাবা? বৌমা পালাইন গেল পর পুরুষের সাথে। তো ডিভোর্স পেপারটা কই নিল? আর বালের পেপার লিবে পালাইলো। দাদু বলি মা কোথা পালাইলো? অন্য লোকের সাথে পালাইন গেল রে ভাই। তো বলি মা কবে আসবে? আর নাই আসবে দাদু ভাই, আবার তোর বাপ মা আমরাই আছি, তোর মা আর নাই। বলি কি বললা? তোমার ফোন মারবো, আমার মাকে এনে দাও। যা শালা, আবার ছেলা কি করে বুঝাবো রে বাপ। বলি বাবা, ঘুরে বিহানাই হবে আমার। তোর কাজ নাই পাইট না, তোকে কে বিটি দিবে রে বাপ, এই বহুটাই কত কষ্টে পাইছিলি। ধুর লাউলা, এইদিকে আমার কথাটা শুনো, মা এনে দাও আমাকে। ননু আসবে তোর মা, তুই চিন্তা করিস না। থব বালে নাটক করছে। শালা মাহা ঝামেলায় পড়ে গেলি আমরা।